আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা, এই ভিডিওটি তাদের জন্য যাদের গনোরিয়া রয়েছে। বন্ধুরা, এই গনোরিয়া একটি যৌনবাহিত রোগ, যৌনবাহিত জীবাণু, যেটাই বলুন না কেন, যারা বিভিন্ন সময়ে পতিতালয় থেকে শুরু করে যারা বহুগামীদের সাথে শারীরিক মিলনের ফলে এই রোগে আপনার শরীরে দানা বেঁধেছে, বাসা বেঁধেছে, আজকের এই ভিডিওটি তাদের জন্য। বন্ধুরা, এই ভেষজ ব্যবহারের পূর্বে আপনাকে তো জানতে হবে যে গনোরিয়া রোগের লক্ষণটা কী আসলে। বন্ধুরা, সাধারণত প্রস্রাবের নালীতে বা মূত্রনালীতে ইনফেকশন হয়ে পুজ ঝরতে থাকে, সাদা সাদা চুনের মতো পানি বের হতে থাকে, লিঙ্গকে চাপ দিলে এমনভাবে কাদার মতো ভুরভুর ভুরভুর একটা আওয়াজ আসতে থাকে, মনে হয় ভিতরে পচে শেষ হয়ে গিয়েছে। প্রস্রাবে প্রচণ্ড রকমের জ্বালা পোড়া থাকবে এবং প্রস্রাব করতে ব্যথা অনুভূত হবে। বন্ধুরা, এই গনোরিয়া যাদের রয়েছে তাদের জন্য খুব সহজ চিকিৎসা হচ্ছে এই তেঁতুলের পাতা। বন্ধুরা, এই মধ্যবয়সী তেঁতুলের পাতা, এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে বন্ধুরা রাত্রিতে 1 গ্লাস পানির ভিতর ভিজিয়ে রাখবেন। সকালে ভাত দিয়ে ভালোভাবে কষলে নিয়ে আখের গুড়, এটি 20 থেকে 30 বা 50 গ্রাম পরিমাণ আখের গুড় দিয়ে গুলিয়ে সেবন করবেন বা পান করবেন। এইভাবে নিয়মিত পান করার ফলে আপনার এই গনোরিয়ার জীবাণু খুব দ্রুত ধ্বংস হয়ে আপনি সুস্থ হয়ে যাবেন। বন্ধুরা, এই ছিল আমাদের আজকে আলোচ্য বিষয়। আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেই সকল ভেষজের অন্তর্নিহিত ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল হেলথ অ্যান্ড হিস্ট্রিতে। সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।